আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ থেকে বিগত বছরের আসা সকল প্রশ্ন উত্তর। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দ্য ওয়াটারওয়াইজ সেপারেটিং ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা ইজ পক প্রণালী, অর্থাৎ কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে? প্রক প্রণালী। পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত? এটি অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগর এবং আরব মহাসাগরকে। মান্নার দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায়। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট? গড় গভীরতা ৮৫০০ ফুট। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? এটি সাবমেরিন ক্যানিয়নের নাম। সোয়াচ অফ নো গ্রাউন্ড বলতে বোঝায় বঙ্গোপসাগরের একটি খাদ। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বেঙ্গল ফ্যান কি? বেঙ্গল ফ্যান হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম অবসামুদ্রিক উপদ্বীপ। উপবদ্বীপ। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। 90 সিরিজ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? বঙ্গোপসাগরের সাথে। আকিয়াব সমুদ্র বন্দর অবস্থিত বার্মায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। হুইচ কান্ট্রি হ্যাজ এ শোরলাইন অন দ্য আন্দামান সিজ? আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র হচ্ছে তিব্বত। দ্য সুন্দর স্ট্রিট কানেক্টস জাভাসিয়ান ইন্ডিয়ান ওসিন। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীর অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এখান থেকে ইনশাল্লাহ 2 মার্ক কমন পাওয়া যাবে। মালাক্কা স্ট্রেইট কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে? মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী। বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী। সুমাত্রা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগরে। ল্যানকাং দ্বীপ কোন সাগরে অবস্থিত? জাভা সাগরে। পেনাং কোন দেশের সমুদ্র বন্দর? মালয়েশিয়ার। বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে? বেরিং হচ্ছে আমেরিকা এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে। দ্য আমেরিকান স্টেট দ্যাট ইজ নিয়ারেস্ট টু রাশিয়া ইজ আলাস্কা। এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে? এগুলোর মধ্যে সবচেয়ে কাছে হচ্ছে রাশিয়া। হুইচ কান্ট্রি দেয়ার বিটুইন রাশিয়া অ্যান্ড কানাডা? ইউএসএ। মরক্কোর প্রধান সমুদ্র বন্দর হচ্ছে কাসাব্লাঙ্কা। মরক্কোর। ইস্ট লন্ডন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকাতে। দালিয়ান কোন দেশের সমুদ্র বন্দর? চীনের। ব্রিসবেন কোন দেশের সমুদ্র বন্দর? অস্ট্রেলিয়ার। ইয়াকোহামা কোন দেশের সমুদ্র বন্দর? জাপানের। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ ভোলা। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। পর্যটন শিল্পের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়েছে? দ্বীপের রানী। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একটি দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম হচ্ছে নারিকেল চিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? ছেড়া দ্বীপ। ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? এটি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন পরিষদ হচ্ছে সেন্ট মার্টিন ইউনিয়ন। সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ এ ইউনিয়ন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম হচ্ছে কেয়ারি সিন্দাবাদ।
অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন দ্বীপে। নিঝুম দ্বীপ যে জেলায় অবস্থিত? নোয়াখালীতে। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? হাতিয়া, নোয়াখালী। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা নদী। নিঝুম দ্বীপের আয়তন কত? 81 বর্গ কিলোমিটার বা 31.274 বর্গ মাইল। The previous name of Nishum Deep was চরসমান। গোল্ডেন আইল্যান্ড কোথায় অবস্থিত? হাতিয়াতে। কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয় দাবি করে? দক্ষিণ তালপট্টি দ্বীপের। দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের বুকে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? সাতক্ষীরায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। হারিয়াভাঙ্গা নদী কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায়। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা হচ্ছে মহেশখালী উপজেলা। আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত? মহেশখালী দ্বীপে। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? সামুদ্রিক মাছ শিকারের জন্য। বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর। দ্য মাতারবাড়ি আইল্যান্ড ইজ এ মহেশখালী। সোনাদিয়া দ্বীপের আয়তন 7 বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপ 81। দেশের প্রথম সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দর কোথায় নির্মিত হচ্ছে? কক্সবাজারে। নির্মাণাধীন মাতারবাড়ি সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত? মহেশখালী উপজেলায়। রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো পাতিঘর ছিল? কুতুবদিয়াতে। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কক্সবাজারে। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কোন সালে? 1846 সালে। মনপুরা মূলত একটি দ্বীপের নাম। মনপুরা দ্বীপ কোন জেলায় অবস্থিত? এটি ভোলা জেলায় অবস্থিত। মনপুরা দ্বীপে কারা বসবাস করে? পর্তুগিজরা বসবাস করত। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান হ্রদ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনল্যান্ড সি? নিচে কোনটি ভূবেষ্টিত সাগর? ইনল্যান্ড অর্থাৎ ল্যান্ড, ভূবেষ্টিত সাগর হচ্ছে ক্যাসপিয়ান সি। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম ক্যাসপিয়ান হ্রদ। পৃথিবীর বৃহত্তম ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। সুপেরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এই 5টি হ্রদকে একত্রে বলা হয় গ্রেট লেকস। সুপেরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এই 5টিকে একত্রে বলা হয় গ্রেট লেকস। হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর গভীরতম লেক হচ্ছে বৈকাল হ্রদ। ডেড সি কি? এটি একটি হ্রদ মৃত সাগর অবস্থিত জর্ডান এবং ইসরায়েলে মৃত সাগর অবস্থিত। ডেড সি কোথায় অবস্থিত? ইসরায়েল এবং জর্ডানের মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং সি ইজ অলসো কল্ড সল্ট সি? কোন সাগরকে লবণ সাগর বলা হয়? ডেড সিকে। পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে? মৃত সাগরে। টিটিকাকা কি? এটি একটি হ্রদ। হুইচ টু কান্ট্রিজ শেয়ার দ্য লোকেশন অফ দ্য ইউরোপিয়ান লেক অর্থাৎ লেক জেনেভা? সুইজারল্যান্ড এবং ইতালিতে সুইজারল্যান্ড এবং ফ্রান্সে অবস্থিত। বগা লেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বান্দরবনে। বগা কিং অর্থাৎ বগা লেক অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন রুমা। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবন জেলায়। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। হুইচ ইজ এ ম্যান মেড ওয়াটারওয়ে? কোন পানিপথটি মানুষ দ্বারা নির্মিত? কিল ক্যানাল। হুইচ ওয়ান ইজ নট এ ম্যান মেড ওয়াটারওয়ে? মানুষের দ্বারা তৈরি নয় হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার। গাউফ খান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ঝালকাঠিতে।
পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী নীল নদ। দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যামাজন। তারা পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন, আর পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, আর বৃহত্তম নদী অ্যামাজন। দ্য রিভার হুইচ ক্যারিজ ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার ইনটু দ্য সি। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে? অ্যামাজন নদী দিয়ে। নীল নদের উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদ কোন মহাদেশ দিয়ে প্রবাহিত হয়েছে? আফ্রিকা মহাদেশে। নীল নদ কোন দুটি দেশের মধ্য দিয়ে অবস্থিত? মিশর এবং সুদান। নীল নদ প্রবাহিত হয়েছে দক্ষিণ থেকে উত্তরে। নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্যসাগরে। আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া। নিম্নে উল্লিখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত? ভিক্টোরিয়া। আসওয়ান বাঁধ অবস্থিত মিশরে। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন। পৃথিবীর প্রশস্ততম নদী অ্যামাজন। অ্যামাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার দ্যাট ডাজ নট ক্রস বাই এনি ব্রিজ? অ্যামাজন। সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত? আমেরিকা মহাদেশে। মিসিসিপি মিসৌরি নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় 8,095 কিলোমিটার। Which of the following cities located on the bank of the Mississippi? New Orleans. এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশিকিয়াং, দ্য লার্জেস্ট রিভার ইন এশিয়া। ইয়াংটিস ইজ লোকেটেড ইন চায়না। হুয়াংহো নদী অবস্থিত চীনে। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কুনলুন পর্বত। The biggest delta in the world is the Ganges delta, which is the largest riverine delta in the world. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাংলাদেশের ভূ আকৃতিকে কোন গ্রিক বর্ণের মতো মনে করা হয়? ডেল্টা। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? দক্ষিণ পশ্চিমাঞ্চলে। The world's largest river delta found in Bangladesh is the delta of which river? Brahmaputra. What is the name of the world's largest river delta of which the southern part is located in Bangladesh? Ganges, Brahmaputra delta, Bengal delta এবং সুন্দরবনস delta. All of the above. গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদী অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র। বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে যমুনা। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে বর্তমানে পদ্মা। বাংলাদেশের প্রশস্ততম ওয়েটেস্ট নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের গভীরতম নদী মেঘনা নদী। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। কোনটি নদ হচ্ছে ব্রহ্মপুত্র। কোনটি নদ নয়? মেঘনা। ব্রহ্মপুত্র, সিন্ধু, কপোতাক্ষ এগুলো হচ্ছে নদ, কিন্তু মেঘনা হচ্ছে নদী। নিম্নের কোনটি নদী নয়? ব্রহ্মপুত্র একটি নদ। পদ্মা, যমুনা, মেঘনা এগুলো নদী। পদ্মা নদীর উৎপত্তি হিমালয় পর্বত থেকে। পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। তিব্বতের মানসরোবর হতে উৎপন্ন নদী হচ্ছে ব্রহ্মপুত্র। তিব্বতের মানসরোবর থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে।
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্য থেকে? মিজোরাম থেকে। মাতামুহুরী নদী নিম্নের কোথা থেকে উৎপত্তি হয়েছে? লামাই মৈভার পর্বত থেকে। কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে? হালদা নদী। হালদা নদীর উৎপত্তিস্থল হচ্ছে খাগড়াছড়ির বাদনাতুলি পর্বত শৃঙ্গ থেকে। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী হচ্ছে হালদা নদী। যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে সেটি মাতামুহুরী। নিচে কোন নদীটি বাংলাদেশের উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? মাতামুহুরী নদী। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গো নদী এবং নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া নদী। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল। কংস নদীর উৎপত্তি গারো পাহাড়। তোলাই কোন নদীর পূর্ব নাম? বুড়িগঙ্গা নদীর। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন নাম পরিচিত হয়েছে? গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? পদ্মা নদী। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা নদীর। পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুষ্টিয়া। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটে। পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে? দৌলতিয়া ঘাটে। বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে? আরিচা ঘাটে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত কোন জায়গায় মিলিত হয়েছে? গোয়ালন্দ ঘাটে। উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা। হুইচ ইজ দ্য ট্রাইবিউটারি অফ দ্য রিভার পদ্মা? পুনর্ভরবা। কোনটি পদ্মা নদীর শাখা নদী? আড়িয়াল খাঁ এবং ভৈরব দুটি। পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মাথাভাঙ্গা। পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মধুমতি। গড়াই কোন নদীর শাখা নদী? পদ্মা নদীর। কপোতাক্ষ নদ কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে। পুনর্ভরবা নগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। তিতাস কোন নদীর উপনদী? তিতাস হচ্ছে মেঘনা নদীর উপনদী। প্রায় 13.5 কোটি বছর আগেও বাংলাদেশের একটি নদী প্রবাহমান ছিল, সেটি হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ একটি বিনুনি সাদৃশ নদী। ব্রহ্মপুত্র কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রামের ভেতর দিয়ে। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? ব্রহ্মপুত্র। কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? দেওয়ানগঞ্জ। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হচ্ছে যমুনা নদী। পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? জামালপুর এবং ময়মনসিংহের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র। যমুনা নদী কোথায় অবস্থিত? যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মাতে। শীতলক্ষ্যা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্মপুত্র নদ। যমুনার উপনদী হচ্ছে তিস্তা। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? যমুনা নদীর। ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। উৎপত্তিস্থলে মেঘনার নাম হচ্ছে বরাক। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? মেঘনা। কুশিয়ারা কোন অঞ্চলে অবস্থিত? কুশিয়ারা কোন অঞ্চলের নদী? সিলেটের। সুরমা ও কুশিয়ারায় দুটি নদীর মিলিত স্রোতের নাম হচ্ছে মেঘনা। সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলার পরস্পরের সাথে মিলিত হয়েছে? এখানে কোনোটি নয়। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? আজমারীগঞ্জে। বাংলাদেশের কোথায় সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? এটি হচ্ছে আজমারীগঞ্জে। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল হচ্ছে ভৈরব বাজারে। পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজারে। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, আর পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দঘাট। পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী নিচের কোথায় একত্রে মিলিত হয়েছে? চাঁদপুরে। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। মুন্ডু কোন দুটি দেশের সীমান্তবর্তী এলাকা? বাংলাদেশ মিয়ানমার। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছ রেণুর প্রধান উৎস? হালদা নদী।
এশিয়ার অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। নিচের কোন নদীটি মৃত নয়? হালদা নদী। দেশের কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। হালদা নদী কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম জেলায়। হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? তিস্তা যমুনার সাথে মিলিত হয়েছে। তিস্তা নদী যমুনার সাথে মিলিত হয় কুড়িগ্রাম জেলার চিলমারিতে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে বগুড়াতে। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগুড়া জেলায়। কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত কুমিল্লা জেলা। জোয়ার ভাটা হয় না কোন নদীতে? গোমতীতে। গোমতীকে কুমিল্লার দুঃখ বলা হয়। মাইনী কোন নদীর উপনদী? কর্ণফুলী নদী। কপোতাক্ষ, শিবসা ও পশুর কোন নদীর শাখা নদী? ভৈরব নদীর। ঢাকা যে নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদী। সাঙ্গু নদী কোথায় অবস্থিত? বান্দরবনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদী। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? কীর্তনখোলা নদীর তীরে। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? গড়াই নদীর তীরে। যশোর কোন নদীর তীরে অবস্থিত? কপোতাক্ষ নদ। চুয়াডাঙ্গা জেলার দর্শনার মাথাভাঙ্গা নদীর শাখা দুটি গড়াই ও কপোতাক্ষ। কপোতাক্ষ নদ কুষ্টিয়া জেলা থেকে ঝিনাইদহ ও যশোর হয়ে খুলনা শিবসা নদীতে পড়েছে। চিত্রা নদীর পাড়ে কোন শহরটি অবস্থিত? নড়াইল। মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? আড়িয়াল খাঁ। সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে ঘাঘট এবং তিস্তা। ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত? ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনা শহর। ভৈরব নদীর অবস্থান কোথায়? এটি ঝিনাইদহে। গোয়ালন্দপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? ভৈরব। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়িতে। পিয়ান রিভার ইজ লোকেটেড ইন সিলেট। মই নদী কোন জেলায় অবস্থিত? খুলনাতে। ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ দ্য রিভার রাজাত রেখা লোকেটেড? বাংলাদেশের কোন জেলায় রজত রেখা নদীটি অবস্থিত? মুন্সিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? তিতাস। কোন মিলটি সঠিক নয়? সিলেট রূপসা রং। সিলেট হচ্ছে কুশিয়ারা। নদী তীরবর্তী শহর বন্দর নিম্নলিখিত কোনটি সঠিক? সঠিক হচ্ছে এখানে সারদা পদ্মা নদীর তীরে অবস্থিত। কোন নদীগুলো বাংলাদেশের? ভাগীরথী, আড়িয়াল খাঁ, সুরমা, নর্দমা। না, সরি, বাংলাদেশের নদী হচ্ছে কালীগঙ্গা, ইছামতি, শীতলক্ষ্যা এবং কীর্তনখোলা। বাংলাদেশের যে নদীটিতে চরের সংখ্যা বেশি? যমুনা নদী। চরফ্যাশন কোন জেলায় অবস্থিত? ভোলা জেলায়। হোয়ার ইজ দ্য চর জঙ্গল ইজ সিচুয়েটেড? ভোলা। মুহুরী চর কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায়। নির্মল চর কোথায় অবস্থিত? রাজশাহীতে। WAPAD এর পুনরূপ হচ্ছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1959 সালে। উপনদী ও শাখা নদী সহ বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য 22,155 কিলোমিটার। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 58টি। ভারত বাংলাদেশ অভিন্ন নদী হচ্ছে 54টি। মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? 3টি। কোনটি আন্তর্জাতিক নদী? ব্রহ্মপুত্র আন্তর্জাতিক নদী। ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়? নেপাল। ভুটান, ভারত ও বাংলাদেশ মধ্যে দিয়ে প্রবাহিত নদী হচ্ছে দুধকুমার। কোন নদী বাংলাদেশের উৎপত্তি হয়ে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? কুলিক। কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে? আত্রাই। দ্য আত্রাই ফ্লোস থ্রু ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, দিনাজপুর। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে।
বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন JRC গঠিত হয় 1972 সালে। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ দুই দেশের মধ্যে সহযোগিতা। বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। চলন বিল কোথায় অবস্থিত? এটি পাবনা, নাটোর জেলা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলায় অবস্থিত। দ্য মেজর পার্ট অফ চলন বিল কভার হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট? চলন বিলের অধিকাংশ অংশ কোন জেলায় অবস্থিত? পাবনা জেলা। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? আত্রাই নদী। আড়িয়াল বিল অবস্থিত মুন্সিগঞ্জে। যশোর জেলায় অবস্থিত বিলটি হচ্ছে ভবদহ বিল। বাংলাদেশের পশ্চিমা বাহিনী নদী বলা হয় ডাকাতিয়া বিলকে। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্য দিয়ে কোন জেলার নিচু ভূমি পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ। বাংলাদেশ কোন অঞ্চলে হাওর বাওরে ঘেরা? কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? সিলেট এবং মৌলভীবাজার জেলায়। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জে। 9 কান্দা 6 বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায়। দেশের প্রথম মৎস্য অভয়শ্রম হচ্ছে হাইল হাওর। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবক হাওর। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। ভূমির অবস্থা গঠন সময়ের হিসাবে বাংলাদেশের ভূমিরূপে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? মালভূমি। বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে? টারশিয়ারি উচ্চ ভূমি ও প্লাইস্টোসিন টেরেস। ভূতাত্ত্বিক বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগে। পার্বত্য চট্টগ্রামের সিলেট পাহাড় কোন জেলায় অবস্থিত? টারশিয়ারি যুগে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। চট্টগ্রাম অঞ্চলে পাহাড়সমূহ কোন পর্বের অংশ? আরাকান ইয়োমার অংশের পর্ব। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফিট? 2000। সাজেক উপত্যকা যে জেলা অবস্থিত? রাঙ্গামাটি। যে স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? সাজেক ভ্যালিকে। বলিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? মৌলভীবাজার জেলায়। দ্য হাইস্ট মাউন্টেন পিক ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংটং সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। এটার উচ্চতা 1280 এবং এটির অবস্থান হচ্ছে বান্দরবন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে বিজয়। তাজিংটং বর্তমান কোন জেলায় অবস্থিত? তাজিংটং পর্বত এটি বান্দরবনে অবস্থিত। ট্রেকোয়াডাং পাহাড় অবস্থিত বান্দরবন। ট্রেকোয়াডাং হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় নাম হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ জেলায়। চন্দ্রনাথ পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়? চিম্বুক পাহাড়কে। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবনে। নীলগিরি পাহাড় অবস্থিত বান্দরবন। জয়ন্তিকা পাহাড় অবস্থিত সিলেটে। আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত খাগড়াছড়ি জেলায়। বাংলাদেশের সোপান অঞ্চল নিয়ে গঠিত এলাকা হচ্ছে পরন্ত মদিপুর, ভাওয়ালগড় ও লালমই পাহাড়। বাংলাদেশের কোথায় প্লাস্টোসিন কালের সোপান দেখা যায়? কুমিল্লায়। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুরের গড়। ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বরেন্দ্র ভূমি হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয় বরেন্দ্র ভূমি কি নামে পরিচিত? রাজশাহী বিভাগে বরেন্দ্র ভূমি নামে পরিচিত হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তরবঙ্গকে। প্লাস্টোসিন চত্বর অবস্থিত মধুপুরে। নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বর ভূমি রয়েছে? গাজীপুর। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লাতে। সমুদ্র সমতল হতে লালমাই পাহাড় এলাকার গড় উচ্চতা কত? 21 মিটার। বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? দিনাজপুর। আর সবচেয়ে নিম্নে আছে কিশোরগঞ্জ। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা 37.50 মিটার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।